আমেরিকার আদালতে এবার বড় ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প। অবশ্য বেশিরভাগ শুল্কই বেআইনি ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দিয়েছে মার্কিন আদালত, এবং মার্কিন সুপ্রিম কোর্টে হারলে করতে হবে শুল্ক প্রত্যাহার। আদালতের পক্ষ থেকে ট্রাম্পকে এই হুঁশিয়ারি। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, গতকালকে আমেরিকার ফেডারেল সার্কিটের অ্যাপিল আদালতে ট্রাম্পের শুল্ক মামলার শুনানি ছিল। ট্রাম্প যে বাড়তি শুল্ক আরোপ করেছে বিভিন্ন দেশের উপর, আর সেইখানে ট্রাম্প বড় ধাক্কা খেয়েছেন। বিভিন্ন দেশের পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপ করে সারা বিশ্বের বাণিজ্যকে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধাক্কা দিয়েছিল, গোটা বিশ্বজুড়ে প্রায় রক ছড়িয়ে পড়েছিল। আর এখন মার্কিন আদালতেই এমন একটা ধাক্কা ডোনাল্ড ট্রাম্প খেয়েছে যে আগামী দিন পথ চলে যাবে কিনা সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি যে গতকালকেই আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স তিনি বলেছেন যে যদি আমেরিকার বিপর্যয়ের সময় আসে তাহলে তিনি দায়িত্ব নিতে রাজি আছে। এবার এই বিষয়টার পরেই কালকে মার্কিন আপিল আদালতে ট্রাম্পের বেশিরভাগ শুল্ককেই বেআইনি বলে পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে। তাতে ট্রাম্পকে জানানো হয়েছে যে এইভাবে শুল্ক আরোপ করা যায় না, এবং ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জরুরি অর্থনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে শুল্ক আরোপ করতে গিয়ে নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন মার্কিন প্রেসিডেন্ট, এমনটাই জানিয়েছে আদালত। এবং এই মন্তব্যের কথা বাইরে আসার পরই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মার্কিন রাজনীতিতে, যে এই বিষয়টি ট্রাম্প যে করেছে। এখনো পর্যন্ত শুল্ক আরোপের ওপর আদালতের তরফ থেকে কোন রকম কোন স্থগিতাদেশ না দেওয়া হলেও পরিস্থিতি যা, তাতে মার্কিন সুপ্রিম কোর্টে ট্রাম্পকে 14 অক্টোবরের মধ্যে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং সেখানে গিয়ে যদি ট্রাম্প হেরে যায়, তাহলে সুপ্রিম কোর্টে যদি ট্রাম্পের হার হয় শুল্কর বিষয় নিয়ে, তাহলে শুল্ক ট্রাম্পকে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি ট্রাম্পের এগেইনস্টে ইমপিচমেন্ট হওয়ার সম্ভাবনাও প্রবল রয়েছে, কারণ ট্রাম্পের এই সিদ্ধান্তকে পরিষ্কার আদালত যেভাবে বেআইনি বলে উল্লেখ করেছে, তাতে ট্রাম্পের পক্ষে আগামী দিনে সুপ্রিম কোর্টে যদি একই রায় বজায় রাখে, তাহলে ট্রাম্পের পক্ষে খুব বড় সমস্যা হবে চলেছে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ 1977 সালের যে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতার আইন ছিল আমেরিকা, সেটাকে অপব্যবহার করার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। আর যেটা নিয়ে ইতিমধ্যেই শোরগোল উঠেছে, কারণ মে মাসেই আমেরিকার নিম্ন আদালতে এই আইন ব্যবহার করা নিয়ে ট্রাম্পকে সতর্ক করা হয়েছিল যে তিনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন বলেও আদালত জানিয়েছিল। আর অ্যাপিল আদালতেও সেই একই কথা বলা হলো, এবং সেটা আরো বেশি করে ভৎসনা করা হলো, এবং বিভিন্ন দেশের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে বলেও মার্কিন প্রেসিডেন্টকে অভিযুক্ত করা হলো। তার মধ্যে বিশেষ করে জানা যাচ্ছে যে ভারত এবং চীনের সাথে সম্পর্ক খারাপ করা নিয়ে ট্রাম্পের ওপর আদালত রীতিমতো ক্ষোভ প্রকাশ করে। এবং বন্ধু হোক শত্রু হোক, তার সাথে মার্কিন বাণিজ্য নীতি এরকম নয় বলেই পরিষ্কার করে, কারণ মার্কিন উৎপাদনকারীরাও এর ফলে গোটা বিশ্বে সমস্যা পড়ছে। আর এর ফলে আমেরিকা একটা অর্থনৈতিক জরুরি অবস্থা আসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। দেখো, এই বিষয়টা এলন মাস্কের তরফ থেকেও বলা হয়েছে, আর সেই দিকেই এগোচ্ছে। আগামী দিনে যদি 14 অক্টোবরের মধ্যে ট্রাম্পকে যেতে বলা যায় মার্কিন সুপ্রিম কোর্টে, সেখানে যদি হার হয়, তাহলে ট্রাম্পের ক্ষেত্রে একটা বড় সমস্যা তৈরি হতে চলেছে, এবং ট্রাম্পের প্রেসিডেন্ট পদও চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ বিভিন্ন দেশের উপর যখন শুল্ক আরোপ করে বিশ্ব অর্থনীতিকে যেভাবে তিনি উলটপালট করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট, তা সম্পূর্ণ বেআইনি, এমনটা ইতিমধ্যে জানিয়েছে আমেরিকার এক আপিল আদালত। যদিও শুল্ক আরোপের সিদ্ধান্তে এখনই স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না, আরো কিছুদিন এই নিয়ে লড়াই করার সময় পাবেন ট্রাম্প, এবং মার্কিন সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন জানাবেন তিনি। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।